প্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে লেখাপড়া করছো। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়, আর এই তৃতীয় অধ্যায়ে আছে যুক্তির উপাদান। যুক্তির উপাদান থেকে আমি এর একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যক্তার্থ এবং জাতার্থ, অর্থাৎ পদের ব্যক্তার্থ এবং জাতার্থের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। ব্যক্তার্থ আর জাতার্থের সম্পর্ক নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটু বলে নিই ব্যক্তার্থ আর জাতার্থটা কি। পদের মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে পদের ব্যক্তার্থ আর একটা হচ্ছে পদের জাতার্থ। গত ভিডিওতে আমি দুটো সংজ্ঞা, উদাহরণ এবং ব্যাখ্যা করেছি, এখন আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে পদের ব্যক্তার্থ বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে পদের সংখ্যা বা পরিমাণের দিক। পদের সংখ্যা বা পরিমাণ বলতে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, সেটা হচ্ছে যেমন ধরো সব মানুষ। এখানে সব মানুষ বলতে অতীত, বর্তমান, ভবিষ্যতের সব মানুষকেই বোঝানো হয়েছে, কোনো মানুষ কিন্তু এখান থেকে বাদ পড়েনি। তাহলে সব মানুষ বলতে এখানে মানুষ পদের ব্যক্তার্থ অর্থাৎ পরিমাণের দিকটাকেই এখানে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে ব্যক্তার্থ বলতে সংখ্যা বা পরিমাণের দিককেই বোঝানো হয়ে থাকে। আর এটার উদাহরণ হচ্ছে সব মানুষ হতে পারে, সব জীব হতে পারে, সব নিয়ে যা কিছু সব কিছুই হচ্ছে সেই পদের ব্যক্তার্থ। এইবার আসো পদের জাতার্থ। দুটো দিকের মধ্যে একটা হচ্ছে ব্যক্তার্থ যেটা সংখ্যা বা পরিমাণের দিক, আরেকটা হচ্ছে জাতার্থ। আর জাতার্থকে বলা হয়ে থাকে গুণের দিক। মানুষের কিন্তু দুটো সাধারণ এবং আবশ্যকীয় গুণ আছে। সেই দুটো কি কি? সেটা হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। মানুষের আরও অনেক গুণ আছে, যেমন সততা, ন্যায়পরায়ণতা, এগুলি সবগুলি কিন্তু সেই সাধারণ এবং আবশ্যকীয় গুণের মধ্যেই পড়ে। তাহলে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি এই দুটো গুণ হচ্ছে মানুষের সাধারণ এবং আবশ্যকীয় গুণ। জীবের গুণ হচ্ছে শুধু জীববৃত্তি, আর মানুষের গুণ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি উভয়ই। কেননা সব জীবই কিন্তু যেহেতু জীবন ধারণের ব্যাপারটা এখানে আছে, সেজন্য মানুষেরও কিন্তু জীবন ধারণের ব্যাপার আছে। তাহলে জীব বলতে এখানে শুধুমাত্র জীব জন্তু নয়, সেই পর্যায়ে কিন্তু মানুষও করছে, গাছপালা, পশু পাখি যাদেরই জীবন আছে সবগুলি কিন্তু ওই জীববৃত্তির মধ্যে পড়ছে। তাহলে তাদের গুণটা হচ্ছে জীববৃত্তি। তাহলে জীবের গুণ হচ্ছে জীববৃত্তি, আর মানুষের হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি উভয়ই। কেননা মানুষও অন্যান্য জীবের মতো কিন্তু জীবন ধারণ করছে, সেজন্য মানুষের ভিতরেও কিন্তু এই জীববৃত্তি গুণটা আছে। মানুষের একটা আলাদা আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। সেই গুণটা থাকার জন্যই কিন্তু মানুষ অন্যান্য সমস্ত জীব থেকে আলাদা। তাহলে আমরা দেখছি পদের যে দুটো ভিন্ন দিক আছে, সেই দুটো দিক কি? একটা হচ্ছে ব্যক্তার্থ যেটাকে বলা হয়ে থাকে পরিমাণ বা সংখ্যার দিক, আরেকটা হচ্ছে জাতার্থ যেটাকে বলা হয়ে থাকে গুণের দিক। এখন আমাদের আলোচ্য হচ্ছে পদের এই যে ব্যক্তার্থ আর জাতার্থ আছে, এই ব্যক্তার্থ আর জাতার্থর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে। ব্যক্তার্থ আর জাতার্থ সম্পর্কটা কিন্তু একটা গভীর সম্পর্ক, অর্থাৎ ব্যক্তার্থ যখন কোনো একটা পদে বেড়ে যায় তখন কিন্তু তার সেটা জাতার্থ কমে। তাহলে এই যে সম্পর্কটা, এটা কিন্তু একটাকে বলা হচ্ছে হ্রাসবৃত্তির সম্পর্ক। এই হ্রাসবৃত্তিটা কিভাবে আসতে পারে তোমরা দেখো। প্রথমে ব্যক্তার্থের দিক থেকে বলা হচ্ছে যখন কোনো একটা পদের ব্যক্তার্থ বাড়ে তখন তার জাতার্থ কমে। ব্যক্তার্থের দিক থেকে আবার বলা হচ্ছে ব্যক্তার্থে যখন কোনো পদের ব্যক্তার্থ কমে যাবে তখন তার জাতার্থ বেড়ে যাবে। বিষয়টা তোমাদেরকে আগে উদাহরণ দিয়ে যদি ব্যাখ্যা না করি বুঝতে পারবে না। এখন তোমরা এই বিষয়টাকে আমি বিস্তারিত ব্যাখ্যা করছি উদাহরণ সহকারে, সেটা তোমরা বুঝে নাও। দেখো, প্রথমে আমি পদগুলোকে আনছি। পদগুলো কে কে আছে?
এখানে একটা জীব পদ আছে, মানুষ পদ আছে, আর একটা শিক্ষিত মানুষ। তিনটা পদকে আমি আলাদা করে দেখিয়েছি। এই তিনটা হচ্ছে পদ। এই তিনটা পদেরই আমি ব্যক্তার্থ এবং জাতার্থ দুটোই নির্ণয় করব। তাহলে শুরুতেই জীব পদের আমি ব্যক্তার্থ নির্ণয় করি, সেটা হচ্ছে সকল জীব। জীব পদের ব্যক্তার্থ হচ্ছে সকল জীব। মনে রাখবে, এখানে সকল জীব বলতে কিন্তু শুধু জীবজন্তুদের বোঝানো হচ্ছে না, এখানে কিন্তু মানুষও আসবে। তাহলে মানুষ, সকল প্রকারের জীবজন্তু, তাহলে এই সংখ্যাটা একটা অনেক বড় সংখ্যা। তাহলে জীব বলতে জীব যে পদের ব্যক্তার্থ, এই সকল জীবটা বলতে শুধু জীবজন্তু, গাছপালা, যাদের জীবন আছে সবাইকেই বোঝানো হচ্ছে। তাহলে এদের সংখ্যাটা অনেক বড়। এখানে শুধু জীব নয়, জীবও আছে, সঙ্গে আবার মানুষও আছে। তাহলে মানুষ প্লাস জীব মিলেই এই গোটা জীবপদ। আর তাহলে আমি ব্যক্তার্থ তোমাদেরকে নির্দেশ করলাম। এরপরে এই জীবপদের জাতার্থ হচ্ছে শুধুমাত্র জীবব্যক্তি। তাহলে তোমরা দেখো, যে পদ জীবপদ, সেটার ব্যাখ্যার্থ হচ্ছে সকল জীব, আর জাতার্থ হচ্ছে শুধুমাত্র জীবব্যক্তি। এইবার আসো মানুষ পদটাতে। এই মানুষ পদের মধ্যে ব্যক্তার্থ জাতার্থ কি সেটা বলছি। ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ। দেখো, যখন আমি বলছি সব মানুষ, এই সব মানুষের মধ্যে কিন্তু কখনোই জীবটা আসবে না। কেননা মানুষ বলতে, আমি তোমাদেরকে এর আগেও উদাহরণে বলছি, মানুষ বলতে, সব মানুষ বলতে এটাই বোঝানো হবে অতীত, বর্তমান, ভবিষ্যতের সব মানুষ যারা মানুষ নামে পরিচিত। তাহলে এই মানুষ পদটা দিয়ে আমি শুধুমাত্র সব মানুষকেই বুঝবো। এখানে কিন্তু কোনো জীব আসবে না, কোনো গাছপালা কিছুই আসবে না, শুধু মানুষই আসবে। আর মানুষের গুণ কী কী সেটা আমি আগেই বলেছি, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এটাই হচ্ছে মানুষ পদের জাতার্থ। তোমরা দেখো, এখানে মানুষ পদের জাতার্থ হচ্ছে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। তাহলে আমি আবারও বলছি, মানুষ এই পদটার ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ, আর জাতার্থ হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে আমি জীব পদ আর মানুষ পদ, এই দুটো পদের ব্যক্তার্থ আর জাতার্থ কি বললাম। এখন আসো, আমি আলোচনা করছি তোমাদের এই শিক্ষিত মানুষ এই পদটা নিয়ে। এই শিক্ষিত মানুষ এই পদটার ব্যক্তার্থ হচ্ছে সকল শিক্ষিত মানুষ। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল রাখো, যে এখানে শুধুমাত্র শিক্ষিত মানুষরা এসছে, বাদ গেছে কারা? অশিক্ষিত। তাহলে সেই শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। তাহলে এই যে একটা সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করো, সকল জীব যারা, তাদের পরিমাণটা অনেক বেশি। কেননা জীব বলতে জীবজন্তু, মানুষ উভয়কেই বোঝানো হচ্ছে। তার থেকে কম হচ্ছে সকল মানুষ। কেননা এখানে মানুষ বলতে শুধুই মানুষকে বোঝানো হয়েছে, কোনো জীবকে কিন্তু বোঝানো হয়নি। তাহলে এটা সবথেকে বড়, তারপরে হচ্ছে অর্থাৎ এটার তুলনায় সকল মানুষ কিন্তু পরিমাণের দিক থেকে বা সংখ্যার দিক থেকে ছোট। আবার সকল মানুষ থেকে এই সকল শিক্ষিত মানুষটা আরও ছোট। তাহলে সবার সংখ্যার দিক থেকে, ব্যক্তার্থ যেহেতু সংখ্যার দিক বা পরিমাণের দিক, বা এখানে আমি লিখে দিচ্ছি পরিমাণ, এটা হচ্ছে পরিমাণের দিক আর এটা হচ্ছে গুণের দিক। তাহলে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে সকল জীব, তারপরে আসছে সকল মানুষ, তারপরে আসছে সকল শিক্ষিত মানুষ। তাহলে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে জীব, তারপরে আসছে মানুষ, অর্থাৎ এর থেকে কম হচ্ছে মানুষ, তার থেকে কম হচ্ছে সকল শিক্ষিত মানুষ। তাহলে সকল শিক্ষিত মানুষের এটা কোন পদ? পদটা হচ্ছে শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষের ব্যক্তার্থ হচ্ছে সকল শিক্ষিত মানুষ, আর জাতার্থ বা গুণ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা। তাহলে শিক্ষিত মানুষের কিন্তু তিনটা গুণ, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, আর একটা হচ্ছে শিক্ষা। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে যখন ব্যক্তার্থের দিকটা নিয়ে আমি আলোচনা করেছি, সবার চাইতে বড় হচ্ছে এটা, তার থেকে ছোট মানুষ, তার থেকে ছোট হচ্ছে শিক্ষিত মানুষ। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, গুণের দিক থেকে কিন্তু এই যে সকল জীব, এর কিন্তু গুণ হচ্ছে শুধু একটা, আর মানুষের গুণ হচ্ছে দুটো।
জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। আবার শিক্ষিত মানুষের গুণ হচ্ছে 3টা: জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা। তাহলে তোমরা একটা জিনিসকে বুঝতে পেরেছো, যখন আমি ব্যক্তার্থের দিক জীবের থেকে বিবেচনা করে আসছি, বড় থেকে ছোটোর দিকে নামছে, আবার যখন গুণের দিক থেকে বিবেচনা করছি তখন কিন্তু বিপরীতভাবে আসছে, ছোট থেকে বড় হয়ে আসছে। তাহলে সকল জীবের গুণ কম, সকল শিক্ষিত মানুষের গুণ বেশি। আবার সকল শিক্ষিত মানুষের পরিমাণ কম, সকল জীবের কিন্তু পরিমাণটা বেশি। তাহলে এখানে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করছো, একটা পদের একটা বাড়ছে আর একটা পদের আরেকটা কমছে, অর্থাৎ জীব পদের কিন্তু গুণ কমছে, পরিমাণ বাড়ছে। আবার শিক্ষিত মানুষের কিন্তু পরিমাণ কম, তার কিন্তু গুণ বেশি। তাহলে আমি এখানে তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছি, যদি পদের ব্যক্তার্থ বাড়ে, সকল জীবের ব্যক্তার্থ বেশি, তবে তার জাতের্থ কম, তাহলে তার জাতের্থটা কিন্তু কম। এইবার আসো, যদি পদের ব্যক্তার্থ কমে তবে তাহলে ব্যক্তার্থ কার কমেছে? এই যে ব্যক্তার্থ মানে হচ্ছে পরিমাণ। পরিমাণটা যেহেতু সকল শিক্ষিত মানুষের কমে গেছে, সেজন্য বলতে পারছি যদি ব্যক্তার্থ কমে তবে তার জাতের্থ বাড়ে। জাতের্থ মানে হচ্ছে গুণ। তাহলে এর কিন্তু ব্যক্তার্থ কমে গেছে কিন্তু জাতের্থ বেড়ে হয়েছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা। তাহলে তোমাদেরকে ব্যক্তার্থের দিক থেকে 1 আর 2 ছিল, যদি ব্যক্তার্থ বাড়ে তবে জাতার্থ কমে। তাহলে এটার ব্যক্তার্থ বেড়েছে, জাতার্থ কমেছে। যদি ব্যক্তার্থ কমে, এটার ব্যক্তার্থ কমেছে, মানে এটার পরিমাণ কমে গেছে, এটার তুলনায় তো এটার পরিমাণ কম, তাহলে ব্যক্তার্থ কমে, তখন তার জাতার্থ বাড়ে। তাহলে ব্যক্তার্থের দিক থেকে আমি 2টো পয়েন্টের আলোচনা এটা দিয়ে বুঝিয়ে দিলাম উদাহরণ সহকারে। এইবার আসো জাতের্থ দিক। তাহলে ব্যক্তার্থের দিকটা তোমরা কিভাবে বুঝবে? শুরুতে দুটোই থাকবে ব্যক্তার্থ, প্রথমবার ব্যক্তার্থ বাড়বে, দ্বিতীয়বার ব্যক্তার্থ কমে। আর যখন এটা বাড়বে তখন এটা জাতার্থ দুটোই থাকবে এখানে। যখন ব্যক্তার্থ বেড়ে যাবে তখন জাতার্থটা কমে যাবে, আবার ব্যক্তার্থ যখন কমে যাবে তখন জাতার্থটা বেড়ে যাবে। এইবার আসো জাতার্থের দিক থেকে। ব্যক্তার্থের দিকের বেলায় যখন ব্যক্তার্থ দুটোর সামনে ছিল, সেরকম জাতার্থের বেলাতেও জাতার্থ দুটোর সামনে থাকবে। প্রথমটা যদি বাড়ে, পরেরটা কমবে, প্রথমটা কমলে তারপরেরটা বাড়বে। এখন জাতার্থের দিক থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, যদি জাতার্থ বাড়ে, বলো তো তোমরা এখানে কার জাতার্থ বেড়েছে? এখানে জাতার্থ বেড়েছে সকল শিক্ষিত মানুষের। তাহলে যদি জাতার্থ বাড়ে তবে ব্যক্তার্থ কমছে। জাতার্থ যখন এর বেড়ে গেছে, শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষের যখন জাতার্থটা বেড়ে গেছে তখন তার ব্যক্তার্থটা কমে যাচ্ছে। অর্থাৎ পরিমাণের দিক থেকে শিক্ষিত মানুষের পরিমাণ কিন্তু অনেক কম। তাহলে এর পরেরটা আবার দেখো, যদি জাতার্থ কমে, জাতার্থ কার কম? এখানে জাতার্থ সবচেয়ে কম আছে জীববৃত্তির। তাহলে যদি জাতার্থ কমে তবে তার ব্যক্তার্থ বাড়ে, তাহলে ব্যক্তার্থ কিন্তু বেড়েছে সবচেয়ে বেশি সকল জীবের। তাহলে তোমরা যে জিনিসটা খেয়াল করছো সেটা হচ্ছে যে ব্যক্তার্থের দিক থেকে এবং জাতার্থের দিক থেকে একটা বাড়বে আরেকটা কমছে। যখন এই পদগুলি নিয়েই তো আমাদের আলোচনা, এই পদগুলির মধ্যে কখনো কখনো কারো ব্যক্তার্থ বেশি, তারই কিন্তু আবার জাতার্থ কম। তাহলে সেই ক্ষেত্রে এই যে একটা হ্রাসবৃত্তির আলোচনা, অর্থাৎ ব্যক্তার্থ আর জাতার্থের মধ্যে হ্রাসবৃত্তির একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু তোমরা এই উদাহরণের মাধ্যমে কিন্তু বুঝতে পারলে। তাহলে এখন তোমরা কিন্তু এই যে চার্ট একটা এঁকে দিলাম, 1 2 3 4, এই 4টা চার্ট কিন্তু শিখবে, সেটার সঙ্গে সঙ্গে এই চার্ট দিয়ে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবে। তাহলে তোমাদের জন্য কিন্তু এটা শেখা অনেক সহজ হয়ে যাবে। তারপরে তোমরা এই যে পদগুলোর তাহলে এই ব্যক্তার্থ আর জাতার্থের মধ্যে যখন আমি সকল জীব বলছি তখন তার যে জাতার্থটা কমে যাচ্ছে, বা সকল শিক্ষিত মানুষ বলছি তখন যে তার জাতার্থটা বেড়ে যাচ্ছে, এই যে বাড়া এবং কমার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু মানে যখন তুমি এই বিষয়গুলো পড়বে তখন এটার সঙ্গে একই সঙ্গে মিলিয়ে তুমি ভালো করে জিনিসটা বুঝতে পারবে। আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।